আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি এখন আছি শরীয়তপুর জেলা নয়রা থানা চান্দনী গ্রামে। আজকে ঘুরে দেখাবো গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য। গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর, দুপাশে বাঁশ ঝাড়, খুবই চমৎকার দেখতে। আশেপাশে অনেক বাড়িঘর আছে। রাস্তাগুলো খুবই সুন্দর। এই রাস্তাটি হচ্ছে আমাদের ভুদেশ্বর বাজারে যাতায়াতের পথ। পাশ দিয়ে বয়ে গেছে কীর্তিনাশা নদী। এটা পদ্মার পার হয়ে নয়রা দিয়ে, এটা একটা শাখা নদী। আর মূলত এই রাস্তাটি হচ্ছে ভুদেশ্বর বাজার যাতায়াতের পথ। এই রাস্তা দিয়ে আগে সব গাড়ি ঘোড়া যাতায়াত করত। মাঝখানে নদী ভাঙনে এই রাস্তাটা ভেঙে যায়, এখনো সংস্কার করা হয়নি। তবে এই রাস্তাটি কাজ করতেছে, অলরেডি অনেক বস্তা ফেলেছে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি মূলত আগে থেকে অনেক যাতায়াত করতে, এটা ভুবনেশ্বর বাজারের যাতায়াতের এখন। আর এই হচ্ছে আমাদের কীর্তিনাশা নদী, যা পদ্মা শাখা হয়ে মাদারপুর বরিশাল হয়ে চলে গেছে। এটা শাখা। এটা এই পাশটা খুবই ভাঙতেছে, দেখুন ওই পাশে ভাঙা কম, এই পাশে ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে। নদীর খেলা এটাই, এক পাশ ভাঙবে আর এক পাশ গড়বে, এটি তো নদীর খেলা। সকালবেলা ধনীদের দিন, বিকেল ফকির সন্ধ্যাবেলা। খুব সুন্দর সকালের ওয়েদারটা আজকে খুবই ভালো লাগতেছে। আশেপাশে অনেক সৌন্দর্য রয়েছে। আজকে পুরো চান্দনী এলাকাটা ঘুরিয়ে দেখাবো, চান্দনী সৌন্দর্যগুলো। আমাদের নদীতে, এই নদীতে আমরা ছোটবেলা অনেক গোসল করেছি, আমাদের শৈশব কেটেছে এই নদীতে। আর এই নদীর বিশেষত্ব ছিল তখন শীতের সিজনে নদীটা পুরো শুকিয়ে যেত। তখন এইটা একটা গোজা বলবে আমাদের গ্রামীণ এলাকার গোজা। এই গোজাটা কোনো সময় পানি শুকাতো না, এই জায়গায় প্রচুর পানি থাকতো। সব নদী শুকিয়ে যেত কিন্তু এই গোজাটা শুকাতো না। দুপাশের সৌন্দর্য খুবই চমৎকার। বর্ষার সিজনে এই নদী দিয়ে লঞ্চ যাতায়াত করে। আর এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আপনি শরীয়তপুরে যাতায়াত করতে পারবেন এই রাস্তা দিয়ে। এই রাস্তা অনেক আগে ঠিক করা হয়েছে, আবার ঠিক করা লাগবে, সংস্কার করতে হবে। রাস্তার কাজগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। রাস্তা, গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। রাস্তার দুপাশে গাছ গাছালি দিয়ে ভরপুর। মুক্ত হাওয়া, ন্যাচারাল পরিবেশ, কার না ভালো লাগে। আর এই হচ্ছে চান্দ্রী অটো স্ট্যান্ড। এখান থেকে অটোতে করে আপনি বুধেশ্বর বাজার, শরীয়তপুর যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন খুব সহজে।
এই কালভার্ট ব্রিজটি, এখানে বড় একটা ব্রিজ ছিল, ওটা ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসী নিজেরা উদ্যোগ নিয়ে এই কাঠের ব্রিজটা তৈরি করেছে। আর এটা হচ্ছে চান্দনী নদীর পাড়ে মিনি বাজার বললে চলে। এখানে সকালবেলা সবই পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে সবই। আর এখানে অনেকগুলো দোকান আছে, গ্রামের ডাক্তার সবই আছে এখানে। এটা সৈয়দপুরের রাস্তা। আজকে আমরা চলে যাব নদীর ওই পার। এখানে দোকানপাটগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকে। আর এদিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা একমাত্র নৌকা। এপার ওপার পার হওয়ার জন্য শুধু নৌকা ব্যবহার করা হয়ে থাকে। আর এপার ওপারের মানুষজন গুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নৌকা দিয়ে যাতায়াত করে থাকে। আর এখানে স্কুলের ছাত্রছাত্রীরা এদিক থেকে যারা এপারে থাকে তারা ওপারে এই নৌকা দিয়ে যাতায়াত করে থাকে। আর নদীটা খুবই ভালো, এই নদীতে আমাদের শৈশব কেটেছে সবার। এটা আমাদের বাড়ির কাছের নদী কীর্তনাশা। এখানে অনেক সংস্কারের কাজ চলতেছে। রাস্তার দুপাশে অনেক ফুটপাত ফেলছে অথবা উপরে অনেক কাজ করতেছে অলরেডি, যাতে ভাঙন রোধ করা যায়। কীর্তনাশা নদী, এটা পদ্মা থেকে শাখা নদী হিসেবে এটা বেরিয়ে আসছে। এটা পদ্মা নদীর শাখা, কীর্তনাশা নদী। এই নৌকা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে থাকে এপার থেকে ওপারে। গ্রামের সবই সৌন্দর্য, প্রাকৃতিক হাওয়া, নদী নালা খাল বিল সবই ঘুরতে কার না ভালো লাগে। তাই আজকে নিয়ে আসলাম সবার নিজের এলাকার সৌন্দর্য ঘুরে দেখানোর জন্য। আর এই নদী পার হতে ওপার থেকে ওপার ডাবল আসা যাওয়া 10 টাকা করে নেয়। নদীর পানিগুলো দেখুন, পদ্মা নদীর পানির মধ্যে দেখতে। ছোটবেলায় এই নদীতে কত মাছ ধরেছি আমরা, তা বলার মতো নয়। যখন নদী শুকিয়ে যেত তখন প্রচুর মাছ মাছ থাকতো এই জায়গায়। ছোট তখন নদী শুকিয়ে গেলে এক সাইড হয়ে যেত,
তখন প্রচুর মাছ বের হতো ওই জায়গা থেকে, ছোট ছোট চিংড়ি পুঁটি। তারপর এই নদী দিয়ে সব ধরনের ট্রলার, নৌকা, লঞ্চ যাতায়াত করে থাকে। নদীর ঢেউটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি নৌকায় উঠে বসেছি, এখন চলে যাব নদীর ওপার। দেখতে দেখতে চলে আসলাম এপারে। নদীতে প্রচুর ঢেউ। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি জাম দেখার জন্য। অনেকদিন পর এপারে আসা। কত সুন্দর পরিবেশ। গ্রামের ছেলেরা সবকিছু উপভোগ করে থাকে, যেমন নদী, নালা, খাল, বিল, প্রাকৃতিক হাওয়া, গ্রামের পরিবেশ সবার মন কেড়ে নেয়। সৌন্দর্য খুবই ভালো একটি অনুভূতি। যারা গ্রামে বসবাস করে থাকে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে গ্রামের পরিবেশটা। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে ভোরের হাওয়া গায়ে লাগায়, পাখির কণ্ঠ, এখানে নদী সংস্কারের কাজের জন্য বিভিন্ন আসবাবপত্র এনে রেখেছে, বালু, কংক্রিট। তারপরে যে কাজ করতেছে অলরেডি, এগুলো বানাচ্ছে নদী পথে পালানোর জন্য, যাতে ভাঙন রোধ করা যায়। এটা সরকারি উদ্যোগে করা হয়েছে। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। এই হচ্ছে বরই গাছ, এখানে প্রচুর বরই হয়ে থাকে। ছোটবেলায় এখানে আসতাম আমরা, দেখতাম। এই বরই গাছগুলো অনেক বয়স হয়েছে, প্রায় 10-12 বছরের বেশি হবে, এখনো আছে গাছগুলো। আর এই হচ্ছে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা ওপারে থেকে এপারে এসে পড়ে থাকে। খুবই সুন্দর একটি মাঠ এবং স্কুলের পরিবেশটাও খুব ভালো। যারা মাইজপাড়াবাসী আর আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অভিনন্দন। আজ ভিডিও দেখাবো মাইজপাড়ার আশেপাশে যা খামারগুলো কিভাবে মানুষজন চাষবাস করে থাকে, আর সরিষা ক্ষেতের সৌন্দর্যটা আর গ্রামের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আমার দেশ ও দেশের বাইরের যতগুলো ভিডিও আছে সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। ছোট ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে।
ইট পাথরের দালানের থেকে দেশের মুক্ত হওয়া অনেক ভালো। এই রাস্তা দিয়েও ঘুষের বাজার যাতায়াত করে থাকে অনেকে। এই হচ্ছে সরিষা ক্ষেত, খুবই সুন্দর একটি, দেখতে পাচ্ছেন পুরো ক্ষেতটা কত সুন্দর লাগতেছে। সরিষা ক্ষেতের সৌন্দর্য দেশে সকালবেলার সৌন্দর্য খুবই চমৎকার। সরিষা ক্ষেতগুলো আমাদের এখানে প্রচুর সরিষা হয়ে থাকে। গ্রামে না থাকলে বোঝা যায় না যে আমাদের গ্রামটা এত সুন্দর, আর আমাদের দেশের সৌন্দর্য খুবই ভালো। আর গ্রামে থাকলে বোঝা যায় ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটা ঋতু অনুভব করা যায়। ঢাকা শহরে যারা থাকে তারা তো শুধু গ্রীষ্ম আর শীত এই দুটি উপভোগ করে থাকে, আর বৃষ্টির সিজন বর্ষা এই তিনটা উপভোগ করে থাকে। আর গ্রামের ছয় ঋতু সব বোঝা যায়। খুবই ভালো লাগছে, আজকে সুন্দর একটি অনুভূতি। এটা সরিষা ক্ষেতের সৌন্দর্য। চতুর্পাশে কলা গাছ, গাছগাছালি দিয়ে ভরপুর। ন্যাচারাল পরিবেশ খুবই ভালো, আনন্দিত আছি আমি। এই সরিষার ক্ষেত থেকে অনেক মৌমাছি মধু নিয়ে যায়, আর সরিষার মধুটা খুবই ভালো। ন্যাচারাল পরিবেশ, খুবই সুন্দর একটি অনুভূতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চাই পুরো পৃথিবী ঘুরতে আর আপনাদের সাথে নিয়ে। আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখাতে পারি আপনাদের। কেউ একদিনে পুরো পৃথিবী ঘুরতে পারে না, তাই আমিও আমার ইচ্ছে শক্তি আর আপনাদের ভালোবাসায় আমি এই পৃথিবীটা আপনাদের ঘুরে দেখাবো। আর এই সব ভিডিওটা আমার অসমো পকেট 3 দিয়ে ভিডিও করা, অসমো পকেট 3 ক্যামেরা। এখানে সবই ক্ষেত, মাঠের পর মাঠ ক্ষেত। মূলত আমাদের এই পারে অনেকেই ক্ষেতের কাজ করে থাকে, যেমন নিজস্ব এগুলো যে যার মতো করে নিজেরা সরিষার ক্ষেত, এগুলো সরিষা প্রতি সিজনেই এখানে চাষবাস করে থাকে। হচ্ছে চাচাতো ভাই মাসুম। গ্রামের সৌন্দর্য সবার ভালো লাগে। আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন সকালের বেলায় গ্রাম পরিদর্শন করতে চলে আসি সরিষা ক্ষেতে। সরিষা ক্ষেতগুলো খুবই চমৎকার, দেখতে খুব সুন্দর। মন এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে, যারা যে জায়গায় থাকুন সবাই সৌন্দর্য পছন্দ করে। গ্রামের প্রকৃতি খুবই ভালো। আর আজকের ওয়েদারটা খুব ভালো সকালে, তাই ঘুম থেকে চলে আসলাম, ঘুম থেকে উঠে চলে আসলাম আপনাদের ঘুরে দেখানোর জন্য। সরিষা ক্ষেতটা খুবই সুন্দর।
আর এ হচ্ছে ফুলকপি, অলরেডি ছোট ছোট করে ফুলকপি হচ্ছে। যারা ফুলকপি খেতে তারা দেখে নেন, এটা খুব সুন্দরভাবে হচ্ছে। গ্রামের পরিবেশ সবার ভালো লাগে। যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ছায়া হিসাবে। এ হচ্ছে ভাইসপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য। এ হচ্ছে কলা গাছ, এখানে কলা অলরেডি হচ্ছে। এখানে একটা ছড়া আছে, ছড়া গাছে গ্রামের পরিবেশ মুক্ত হওয়া সবারই ভালো। এটা খুবই বড় হয়েছে, খুব তাড়াতাড়ি পেকে যাবে হয়তো। আকাশটা আজকে খুব ভালো, ওয়েদারটা খুব ভালো আজকে। আর শীতের সিজন, সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম শরীরটা খেত দেখার জন্য আর আশেপাশে ঘোরার জন্য। আপনার অনেক দূর চলে আসলাম। সরিষা ক্ষেতের সৌন্দর্য, আর এ হচ্ছে কলই ক্ষেত। এগুলো আবার লেগেছে, আর কিছুদিন পর হয়তো এটা সেই বিভিন্ন এখানে প্রচুর সিজনাল করা হয়, চাষবাস করে থাকে। যখন যেটা সিজন, ধান সিজনে ধান হয়ে থাকে, পাটের সিজনে পাট। এখনো কুয়াশা কাটেনি, দেখতে পাচ্ছেন কুয়াশা এখনো রয়ে গেছে। এখন সময় সকাল প্রায় 10টা বেজে গেছে, তারপর গ্রামের কুয়াশা এখনো কাটেনি। হালকা রোদ, সকালের সৌন্দর্য খুবই সুন্দর একটি অনুভূতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর গ্রামের প্রকৃতি সবাই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম আপনাদের এই জন্য একটি ব্লগ করার জন্য। এটি হচ্ছে ধন্যবাদ ক্ষেত। এখনো ফুল, তবে সরিষা কিছুদিনের মধ্যে এগুলোতে সরিষা ধরবে ফুল থেকে। এখান থেকে প্রচুর সরিষা উৎপাদন করে থাকে, বিভিন্ন বাজারজাত করে থাকে এখান থেকে। ন্যাচারাল পরিবেশ সৌন্দর্য খুবই ভরপুর। এই হচ্ছে ইটের রাস্তা। এখন আর গ্রামে সচরাচর ইটের রাস্তা, কাঁচা রাস্তা দেখা যায় না। এখন সবই উন্নত হয়ে গেছে আস্তে আস্তে, মানুষের বাড়ি ঘর সব। আর যে টিনের ঘর ছিল, এখন টিনের ঘর খুবই কম দেখা যায়। সবাই যে যার মতো ঘর পাকা করে চলতেছে আস্তে আস্তে।
আর আমাদের সৈয়দপুর জেলার বেশিরভাগ মানুষই ইতালি বিভিন্ন দেশে প্রবাসী হয়ে থাকে। আর সৈয়দপুর জেলার মানুষগুলো বেশিরভাগই প্রবাস জীবনযাপন করে থাকে। এমন ঘর নাই যেখানে একজন লোক বিদেশ না থাকে। প্রতিটা ঘরেই কম বেশি একজন বিদেশ থাকেই, হয়তো ইউরোপে নয়তো মিডল ইস্টে, যে কোনো দিক। আর এই দেখুন শাকগুলো খুব সুন্দর ন্যাচারাল। এই হচ্ছে গ্রামের প্রকৃতি। দেখুন এটা একটা প্রজেক্ট, এখানে প্রচুর মাছ চাষ করে থাকে। আর প্রজেক্টের পাশ দিয়ে দেখুন অনেকে অনেক সবজি চাষ করে থাকে। এরকম গ্রামে অনেক প্রজেক্ট পাবেন যেখানে সব ধরনের মাছ চাষ করে থাকে। বছর শেষে দেখা যায় ওই জায়গা থেকেও ভালো একটা অ্যামাউন্ট আসে। বিশাল বড় বড় দিঘি দেখুন। এক একটা দিঘি বিশাল বড়। এখানে মাছের জন্য খাবার এনে রেখেছে। পুরো প্রজেক্টটা দেখুন, আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল আকৃতির প্রজেক্ট গুলো এখানে রয়েছে। এরকম প্রজেক্ট, অনেক প্রজেক্ট রয়েছে আমাদের এলাকায়। এখান থেকে মাছ চাষ করে থাকে। এক একটা মাছ 2 কেজি, 5 কেজি, 10 কেজি হয়ে থাকে। রুই, কাতল, বিভিন্ন প্রজাতির এক একজনে এক এক ধরনের মাছ চাষ করে থাকে। আর এই মাছগুলো এখান থেকে উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রি করে থাকে। মুক্ত হাওয়া, মুক্ত বাতাস, কার না ভালো লাগে। দেখুন গ্রামের শীতকালে খুবই সুন্দর একটি ওয়েদার। আর এই প্রজেক্টগুলো খুবই বড় বড়। আর বিভিন্ন মানুষজন এই প্রজেক্টে কাজ করে থাকে। যখন মাছ ধরে তখন প্রচুর মাছ উৎপাদন করে থাকে এখান থেকে। একটা প্রজেক্টে কয়েক কোটি টাকার মাছ থাকে। সকালের ওয়েদারটা খুবই সুন্দর। গ্রামের কোলাহল, সকালের বেলা পাখির কণ্ঠে গান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ছোটবেলা কবিতা পড়েছি। সকালে খুব সুন্দর একটি ওয়েদার। প্রজেক্টের এক পাশ থেকে আরেক পাশে চলে আসলাম। দুপাশে অনেক কলা গাছ লাগিয়ে রেখেছে, এখান থেকে অনেক কলা উৎপাদন করে থাকে।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অনুভূতি। আর প্রজেক্টগুলো পুরো ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এপাশ থেকে ওপাশে। আর গ্রামের বিদ্যুৎ সংযোগগুলো দেখুন, তারের খাম্বাগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে, এটা পল্লী বিদ্যুতের লাইন। আর এখানে একটা বরই গাছ রয়েছে, শীতের সিজনে প্রচুর বরই হয়ে থাকে। প্রজেক্টরের আশেপাশে গুলো দেখুন কত সুন্দর, আর আকাশটাও কত সুন্দর দেখা যাচ্ছে। ওই একটা বক উঠতেছে, ছোট ছোট পাখিগুলো কিচিরমিচির করতেছে। এলো ফুল প্রজেক্টটা, এই জায়গায় ছোট প্রজেক্ট আছে একটা। দেখতে দেখতে প্রজেক্টের শেষ প্রান্তে চলে আসলাম। বিশাল আকৃতির প্রজেক্ট। মাইজপাড়াবাসীকে অভিনন্দন। এখানে অনেকগুলো পেঁপে গাছ রয়েছে, আর পেঁপে হয়েছে দেখুন, ন্যাচারাল পেঁপে। একটি গাছে কতগুলো পেঁপে হয়েছে দেখুন, খুবই সুন্দর। ছোট ছোট অনেকগুলো পেঁপে হয়েছে, কাছ থেকে দেখুন, পিওর পেঁপে। এখানে আরো গাছ রয়েছে দেখুন। এখন প্রায় 11টার কাছাকাছি, তারপরও কুয়াশা কাটেনি দেখুন। হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক দূর, প্রজেক্টরটা পুরো শেষ করে ফেললাম। আর এই হচ্ছে ছোট নৌকা, এই নৌকা দিয়ে মাছের খাবার দিয়ে থাকে। আর এই কলা গাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। প্রজেক্টের বাজার দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। যারা এই গ্রামটিকে ভালোবাসুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন। এখানে অনেক কলা গাছ রয়েছে রাস্তার পাশ দিয়ে, এখন অলরেডি কলাও হয়েছে। গ্রামের প্রতিটা দৃশ্যই অনেক সুন্দর। যা বলে বোঝানো যাবে না।
দেখুন অলরেডি এখানে অনেক কলা গাছ রয়েছে, এই কলা গাছে অনেক কলা হয়েছে। প্রচুর কলা গাছ। এই দৃশ্যটা খুবই চমৎকার। সকালবেলা খাঁটি গরুর দুধ নিয়ে বাজারে যাতায়াত করছে, বাজারে বিক্রি করার জন্য যাচ্ছে। দেশের গ্রামে অনেক সব যা পাবেন সবই ন্যাচারাল, খুবই ভালো। একেবারে কলা বাগান। এখানে একটি বরই গাছ দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাঠ, এখানে ধান চাষ করার জন্য রেডি করতেছে। এখানে একটি পুষ্করিণী রয়েছে। এ হচ্ছে ছোট ছোট খাল, বিল, নদী, নালা, পুকুর। খুবই সৌন্দর্য একটি গ্রাম আমাদের গ্রাম। আর মাইজপাড়া এটা খুবই একটি সুন্দর গ্রাম। আর মাইজপাড়া মানুষগুলো খুব ভালো, খুবই আন্তরিকতা। আর এপার ওপারের মানুষগুলো খুবই ভালো আচরণ, খুবই ভালোভাবে মিলেমিশে থাকে। আর দুপারের সংযোগ করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা ব্রিজ করা দরকার। অলরেডি এর থেকে মাছ রিপেয়ার করা হয়েছে। আকাশটা কি কত সুন্দর। এখানে অনেকগুলো গাছ রয়েছে। এখানে অনেকগুলো কলা গাছ অলরেডি কলা হয়েছে। কলা গাছগুলো দেখেন, এটা খুব তাড়াতাড়ি পেকে যাবে। বিশাল আকৃতি বড় হয়ে গেছে। সবজি কলা, এগুলো সব ন্যাচারাল সবজি কলাগুলো। আমরা বাজারে যেগুলো খেয়ে তা তো বিভিন্ন কোলেস্টোরে পাকিয়ে তারপর আমাদের খাওয়ায়। কতটুকু নিরাপদ আর কতটুকু ভালো তা আল্লাহ পাকই জানে। দেখুন সব কলা বাগান, সব কলা গাছ। এখানে কলা গাছগুলো দেখুন, গ্রামে সব যে যার মন মতো। এই যে আনাজি কলা দেখছেন কত বড় হয়ে গেছে। এখানেও সরিষা ক্ষেত আছে, সরিষা ক্ষেত, ধনিয়া ক্ষেত, পেঁয়াজ। আমাদের গ্রামে প্রচুর ফসল উৎপাদন করে থাকে। লাউ গাছে দেখুন ন্যাচারাল লাউ হয়েছে, কুমড়া গাছে কুমড়া। গ্রামের মানুষ বাইরে থেকে কিনে খেতে হয় না, যে যার মন মতন ছোটখাটো কম বেশি সব সবজি চাষ করে নিজেরাই খায়। তাই তো গ্রামের মানুষের প্রচুর বুদ্ধি, প্রচুর শক্তি, প্রচুর। দেখুন পিচ্ছি ছেলেটাও মাথায় বিশাল আকৃতির বোঝা নিয়ে যাচ্ছে, আমাকে দেখে থামলো। এই হচ্ছে গোবর মুঠটা, যারা ছোটবেলা আমরা অনেক দেখতাম। সবকিছু ন্যাচারাল, এখানে যা পাবেন যা খাবেন সবই ন্যাচারাল।
হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসলাম, প্রায় 1 ঘন্টা হাঁটার পর, 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতেই আছি। এখানে দেখুন অনেকগুলো কম লাউ গাছ ঢাকা দিয়ে রেখেছে। এগুলো হচ্ছে কুমড়া গাছ, কুমড়া গাছ অনেক কিছু কুমড়া হয়েছে। আর এখানে কিছু সিম গাছও রয়েছে। এখন অনেকগুলো সিম দেখা যাচ্ছে, সিমের ফুলও দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি দৃশ্য। আর গ্রামের মানুষজন সবাই যে যার মতো নিজেরা চাষবাস করে ন্যাচারাল জিনিসগুলো পায়। আর আমাদের শহরে তো কিছুই পাওয়া যায় না, পাওয়া যায় সবই কিন্তু তা বিভিন্ন কলসি দেওয়া। গ্রামের হাওয়া, মুক্ত হাওয়াটাও অনেক ভালো লাগে। আর ঢাকা শহরে ধুলাবালি, জ্যাম জট, গাড়ির হাওয়া, হরেনের শব্দ, বায়ু দূষণ, শব্দ দূষণ সব হয়ে থাকে। আর গ্রামের ন্যাচারাল পরিবেশ, সকালে পাখির ডাক, কত পেঁপে গাছ দেখুন, খুবই সুন্দর একটি গাছ। পেঁপে গাছের পেঁপে গুলো অনেক বড় হয়েছে, ছোট একটি গাছে দেখুন কত পেঁপে হয়েছে। আর এগুলো পর্যায়ক্রমে হয়েই থাকে সবসময়। এই গাছটা দেখুন কত পেঁপে হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সব পারে। দেখুন আমার উপরে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, গাছের পাতাগুলো খুবই সুন্দর একটি অনুভূতি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। দেখুন আম গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে। এটাও একটা বাঁশ ঝাড়, বাঁশের ঝাড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সকালবেলা মানুষজন কাজ করতেছে অলরেডি, দেখুন ধান চাষ করার জন্য ক্ষেত তৈরি করতেছি। গ্রামের সকালের সৌন্দর্যগুলো আজকে আপনাদের তুলে ধরলাম। দেখুন অলরেডি অনেক গাছে কুমড়া ধরেছে, কুমড়াগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো কুমড়া হয়েছে দেখুন। আর শাকগুলো খুবই ভালো, ন্যাচারাল ঢাকার যেই শাক খাওয়া হয় তা কোথা থেকে কি করে, এগুলো ন্যাচারাল মানুষজন, ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল সৌন্দর্য ন্যাচারাল ভাবে করে থাকে। আর এই ধান ক্ষেতগুলো দেখুন অলরেডি ধানের জন্য রেডি হয়েছে। প্রতিটা মৌসুমে আমাদের এলাকায় অনেক চাষবাস করে থাকে, যেমন বিভিন্ন ক্ষেতে দেখুন ধান চাষ হচ্ছে অলরেডি। পাটের সিজনে পাট, সরিষার সিজনে সরিষা, ধানের সিজনে ধান। আমাদের প্রাণের সৌন্দর্য, প্রাণের গ্রাম সৈয়দপুর, এটা আমার জন্মস্থান। এগুলো দেখুন অনেক ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছে, এগুলো খুবই সুন্দর। এটি আকাশি গাছ বলা হয়, বিশাল আকৃতি হয়ে থাকে। মনে হয় অনেকে ঢাকা থেকে যারা যাবে তারা ভাববে এটা তেজপাতা গাছ।
গ্রামের প্রত্যেকটাই জায়গায় সৌন্দর্যে ভরপুর। দেখুন অনেক লাউ ধরেছে অলরেডি, আর শাকগুলো খুবই ভালো, কোনো ময়লা নেই। সরিষার ক্ষেতগুলো অনেক সুন্দর, গাছপালা দিয়ে ভরপুর। গ্রামের নিঃশ্বাসটাও খুব ভালো। এখানে সকালবেলা মানুষজন কাজ করতেছে, খুবই ভালো একটা আন্তরিকতা আছে গ্রামের মানুষগুলোর সাথে, একেক জন একেক সাথে সবাই মিলেমিশে থাকে, বসবাস করে থাকে। এটা হচ্ছে ছোটখাটো প্রজেক্টের মতো পুষ্করিণী। ও আমার দেশের মাটি, তোমার একাই মাটি। এই জায়গায় অনেক পুষ্করিণী রয়েছে, দেখেন এই প্রতিটা পুষ্করিণীতে মাছ চাষ করে থাকেন। কারো মাছ কিনে খেতে হয় না, এই জায়গা থেকে অনেকে মাছ নিয়ে থাকে। বিশাল বড় বড় প্রজেক্ট রয়েছে আমাদের এলাকায়। আমার সাথে আছে স্বাস্থ্য ভাইটা, জুম্মন, মাসুম, আবুল খায়ের। আস্তে আস্তে আবার চলে আসলাম নদীর পাড়ে। বাড়িগুলো খুব সুন্দর করে ওঠাচ্ছে। এই হচ্ছে মাইজপাড়া স্কুল। যারা যারা মাইজপাড়া স্কুলে পড়াশোনা করছেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। সবাই আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকদিন পরে স্কুলটা দেখতে পারবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন আপনাদের ভিডিও দিতে পারি। আর এগুলো সবাই বিভিন্ন নদীর পাড়ে এগুলো বসাবে, এর জন্য স্ট্যান্ডগুলো তৈরি করতেছে। এটি ভাঙন রোধের জন্য বিভিন্ন জায়গায় ফেলবে, দুপাশে নদীর দুপাশ দিয়ে, যাতে নদী ভাঙন রোধ করা যায়। চলে আসলাম আবার নদীর পরে। এটা মরুভূমির বালুর মতো দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন পাথর এনে রেখেছে দাঁড়াই দেওয়ার জন্য। হচ্ছে পিপিলাসা নদী। নদীর সৌন্দর্য খুবই ভালো। আর আমাদের এই নদী, আমাদের শৈশবটা পুরো কেটেছে এই নদীতে। এমনও দিন গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু এই নদীতে গোসলই করতাম ছোটবেলা। আর আব্বা আম্মা অনেক বকাঝকা করতো।
সাইকেল নিয়ে চলে আসছে, আর আমরা যেহেতু নদী পার হবো, পারে চলে যাবো ওই পারে। বিদায় ম্যাচ করা। জুমন আর আবুল খায়ের, এখানে আমি চলে আসলাম আবার সেই ব্রিজে, চান্দনী নদীর পারে। এই ব্রিজটা অনেক বছর হয়ে গেছে, আর আমরা চাই এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার হোক, যাতে করে আমরা ধীরে বাজারে যাতায়াত করতে পারি। সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং বর্তমানে এই রাস্তাতে যাতায়াত করা হয়ে থাকে। গ্রামের বাড়ি ঘরগুলো খুবই সুন্দর, আর টিনের ঘরে বসবাস করতে খুবই ভালো লাগে। এখন টিনের ঘর সব ভেঙে সবাই ইট পাথর দিয়ে নতুন করে ঘর তৈরি করতেছে। অলরেডি দেখতে পাচ্ছেন সবাই এর মানুষ মতো ঘর তৈরি করার জন্য ইট কিনে রেখেছে। গ্রামে এখন টিনের ঘর খুব কমই দেখা যায়, সবাই এখন ইট পাথর দিয়ে ঘর তৈরি করে বিল্ডিং করার জন্য তৈরি করে রেখেছে। আর আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যে প্রতিটা ফ্যামিলি দুই একজন মনে করেন বিদেশ থাকে, প্রবাস জীবনযাপন করে থাকে। আর আমাদের বাড়িতে বিয়ের উৎসব চলতেছে, তাই আশা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। চাচাতো ভাই ফটোশুট করতেছে ওর বোনের বিয়ে। আর আমাদের বাড়ির রাস্তা হলো এটা, ওই দিক পেরে। আর আজকে ঘুরে দেখাবো আজকে আমাদের মসজিদটি, যেখানে আমাদের ছোটবেলা হাতে খড়ি হয়েছে। এই মসজিদ থেকে মূলত আমরা আরবি পড়া পড়েছি, এখান থেকে কোরআন শরীফ পড়েছি। দুই পাশে বাঁশের ঝাড়গুলো খুবই সুন্দর দেখতে, চমৎকার। এই হলো আমাদের বাড়ির মসজিদ। এই হচ্ছে মসজিদের পিছন সাইড। এই হচ্ছে মসজিদের গেট। এখানে ঈদগাহ নামাজ পড়ানো হয়। আর এই ছোট্ট ঘরটি হুজুরি রুম। উত্তর চান্দনী জামে মসজিদ। এই হচ্ছে মসজিদের মাঠ, আর এ হচ্ছে কবরস্থান। আর ওই পাশটাতে মাদ্রাসা করার পরিকল্পনা চলতেছে। আর এই মসজিদের ভিউটা সামনে একটু ছাউনি দিয়ে রেখেছে, বৃষ্টি ছাউনি। আমাদের মসজিদটা অনেক সুন্দর। আর এই হচ্ছে কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকল কবরবাসীকে জান্নাতের দান করুন। এখানে আমাদের অনেক মুরব্বী দাদা দাদি অনেকে শুয়ে আছেন, সবার জন্য দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হয়ে থাকে। আশা করি সবাই ভালো লাগবে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চান্দনী এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন, আমাদের যাতে এই মসজিদটি খুবই উন্নতশীল হয়ে থাকে। আর এই মাদ্রাসার কাজগুলো যদি কমপ্লিট করে থাকে, এখানে মাদ্রাসা হবে ভবিষ্যতে। সবাই দোয়া করবেন। আশা করি সবার ভালো লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আর এই হচ্ছে খাট, ঋতুর পরে হয়তো এই খাটও আমার উঠতে হতে পারে।
এই জায়গায় যদি আমার মাটি দিয়ে থাকে। খুবই সুন্দর আমাদের মন্দিরটি। ওকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।